ইচ্ছা প্রকাশ করেছিলাম ভারতবর্ষের 12খানা জ্যোতির্লিঙ্গ দর্শন করব। বারাণসী ও বৈদ্যনাথ ধামের ইনফরমেশন আপনাদের কাছে দেওয়ার পর এবার আপনাদের কাছে নিয়ে আসছি মধ্যপ্রদেশের উজ্জয়িন এবং ওমকারেশ্বর। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে পুজো দেবেন, আশেপাশের দর্শনীয় স্থানগুলি কি কি, সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে এসেছি এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। করছো, কাকে কল করেছো? কি কি? হ্যাঁ, অফিসের কাজ হচ্ছে নাকি? আমাদের যাত্রা শুরু হলো 22912 শিপ্রা এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে বিকেল 5:45-এ ছেড়ে পৌঁছায় পরের দিন রাত 9:55। এটি হাওড়া থেকে সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার উজ্জয়িনী পথে রওনা দেয়। কি দেখছো? কি দেখছো? ট্রেন? এটা তো স্টেশন। উজ্জয়িনী এসে মহাকালেশ্বর দেবের দর্শন করতে এসে ভাবছেন কোথায় থাকবেন। আমি বুক করেছি গুজরাট হেরিটেজ, সুন্দর ছিমছাম হোটেল, 2000 টাকা, ট্রিপল বেড, এসি রুম। তো এই ভাড়া সময় হিসাবে বাড়ে কমে। এই সময় আমি যে সময় এসেছি, মানে এই এপ্রিল মাসের শেষের দিকে, ভাড়া হচ্ছে এটাই। একটু আপনাদের ঘুরিয়ে দেখাই রিসেপশনটা, আর रूमটাও घूरे দেখাচ্ছি। तो होटल कितना दूर है मंदिर से? 10 मीटर की दूरी। आपके पास कौन कौन सा रूम है और क्या क्या भाड़ा है इसका? कैटेगरी का रूम होता है, डबल ऑक्यूपेंसी, ट्रिपल ऑक्यूपेंसी, 4 ऑक्यूपेंसी, 5 ऑक्यूपेंसी, ट्रिपल ऑक्यूपेंसी, कौन सी कैटेगरी का लेना चाहता है? एसी, नॉन एसी, और उसमें भी 2 कैटेगरी आती है। एसी में चाहिए तो एसी का चार्ज लगेगा, नॉन एसी तो नॉन एसी का चार्ज। नॉन एसी का चार्ज बोल दीजिए। नॉन एसी 1800 रुपये लगेगा, और एसी का चार्ज? एसी 2000 लगेगा। के ऊपर डिपेंड करता है, सीजन के हिसाब से डिपेंड करता है। अगर आप हाफ सीजन में आए तो उस हिसाब से रेट लगेगा, अगर फुल सीजन में आए तो उस हिसाब से रेट। ऑफ सीजन कौन सा है? ऑफ सीजन आएगा अक्टूबर नवंबर। अक्टूबर नवंबर, ठीक है। थैंक यू दादा। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. মন্দিরে এখন দর্শন কমপ্লিট হয়নি, তার আগে এখানে জিনিসপত্র দেখা দেখি করা হচ্ছে। যেটা আমি বললাম, মন্দির আমাদের হোটেল থেকে বেরোলাম, জাস্ট 1 মিনিটও হয়নি, বেরিয়ে হচ্ছে পিছন দিকে মন্দির। মন্দিরের যে এখান দিয়ে মন্দির যাওয়া যাবে, মানে খুবই অল্প সময়, দারুণ লোকেশন হোটেলে। এখানে অর্ডার দেওয়া হয়েছে পোহা আর হচ্ছে, হ্যাঁ, পোহা আর ধোগলা। তো 20 টাকা করে, ধোগলা হচ্ছে 20 টাকা আর পোহা হচ্ছে 15 টাকা প্লেট। কেমন খেতে? নোনতা নোনতা ভালো খেতে, তাই তো? তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আজকে উজ্জয়িনীতে প্রথম দিন বেরিয়ে পড়েছি হচ্ছে কালভৈরব মন্দির। এইগুলো দর্শন করতে আমি প্রত্যেকটা জায়গা ঘুরে দেখাবো, আর প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের দিতে থাকবো এই চ্যানেলে। তো আমরা করে নিয়েছি হচ্ছে একটা টোটো, আর টোটো হচ্ছে 500 টাকা করে নিচ্ছে আমাদের থেকে। আপনারা এখানে অটোও পেতে পারেন, ওই 500-400 এরকম দর কষাকষি করে নিতে হবে। আমাদেরকে 500ই বলেছিল, আমি 450 বললাম, কিন্তু 500তেই উনি রাজি। উনি 500 টাকায় যাবেন। যাই হোক, এগিয়ে যাচ্ছি একে একে মঙ্গলনাথ মন্দির, কালভৈরব মন্দির, এইগুলো সব দর্শন করতে, গড়কালিকা সব দেখনে যাই। তো চলুন, রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে আর অনেক ইনফরমেশন দিয়ে থাকবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. প্রথমেই দর্শন করছি শক্তিপীঠ দিয়েই শুরু করছি, এরপর কালভৈরব, গণেশজির মন্দির দেখে বেরিয়ে যাওয়া হচ্ছে আবার হোটেলের পথে।
রে রে না না চলে এসেছি কালভৈরব মন্দির দর্শনে। এখানে পার্কিংয়ে আমাদের টোটো রয়েছে, গাড়িতেই জুতো খুলে আমরা এগিয়ে যাব হচ্ছে মন্দির দর্শনে। তার আগে আমরা ডালা কিনে নেবো, আর ডালাতে রয়েছে ওয়াইন কেনার ব্যবস্থা করব, আর ভৈরব বাবাকে ওয়াইন দেওয়ার চেষ্টা করব। এবার দেখা যাক, ভিতরে ওয়াইন সব রয়েছে, সেখান থেকে ওয়াইন কিনে নিয়ে এগিয়ে যাব হচ্ছে মন্দিরের পথে। জয় শ্রী মহাকাল, জয়। কালভৈরব মন্দিরের এখানে পুরোপুরি ডালার দোকান। এখানে যদি আপনি কালভৈরবকে রাম বা ওয়াইন দিতে চান, এখানে অন সব দোকান রয়েছে এখানে। তো আমরাও নিয়েছি। আমরা কি নিয়েছি? 8 PM হুইস্কি। যাই হোক, এবার এগিয়ে যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। যাওয়ার পথে এইরকম দুধারে সবাই তাগা বেঁধে দিয়েছে। প্রায় 30 মিনিট হয়ে গেছে, এখনো লাইনে রয়েছি। লাইন ক্রমাগত এগোচ্ছে ঠিকই, কিন্তু ভিড় আছে মোটামুটি। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে প্রায় আমাদের। এই মন্দিরের গেটের সামনেটা এসেছি, মূল দ্বারের এসেছি, ভিতরে প্রবেশ করছি ধীরে ধীরে। মোটামুটি 1 ঘন্টা মতন লাগলো পুজো দিতে। পুজো দেওয়া মানে এখানে দর্শন। যে সামগ্রী নিয়ে গেছিলাম সেখানে এটা জমা নিয়ে নিল, আর কিছু প্রসাদ হিসাবে ফেরত দেওয়া হলো আমাদেরকে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি টোটোর কাছে, এবং যেখান থেকে ডালা কিনেছিলাম সেইখানে যাব একবার। ডালা সামগ্রী জিনিসপত্র রেখে বেরিয়ে যাব টোটোতে। টোটো ধরে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশন। কোথায় যাবো জানো এবারে? হ্যাঁ, মঙ্গল, যেখানে মঙ্গল গ্রহের জন্ম, মানে কর্কট ক্রান্তি রেখা ওই মন্দিরের ওপর দিয়ে গেছে। তো চলুন আস্তে আস্তে সমস্ত ইনফরমেশন দিতে থাকছি। তো চলে এসেছি মঙ্গলের জন্মস্থান, মানে পৃথিবীর কর্কট রেখা এই মন্দিরের ওপর দিয়ে ঠিক গেছে, আর এখানেই রয়েছে মঙ্গলের জন্মস্থান। তো এখানে নাম গোত্র দিয়ে পুজো দেওয়া যায়, সেই রকমই আমরা পুজো দেওয়ার চেষ্টা করছি। একটা করে ডালি নিয়ে নিয়েছি। এই হচ্ছে বিদ্যাস্থল, যেখানে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, পাঠশালায় পড়াশোনা করেছেন। আর এখানেই রয়েছে সেই নন্দী, যেখানে ভারতবর্ষ তথা পৃথিবীতে একটাই নন্দী যেটি দাঁড়িয়ে রয়েছে, সেটা আপনাদের দেখাই। पूजन करते थे, इसलिए नाम था कुंडेश्वर महादेव, सबसे प्राचीन मंदिर है।
টিচিং ওগুলোকে কী বলে ব্যাকরণ, অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি কিন্তু আলাদা। আমি এটা দেখেছিলাম বেদান্ত অ্যাস্ট্রোলজি বলছে, এখানে বলছে অ্যাস্ট্রোনমি, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। গল্প, থিওলজি, মাইথোলজি, লজিক, এই হচ্ছে 14টা আসল বিদ্যা। আমরা কি সেই 14টা বিদ্যার মধ্যে কিছু গ্রহণ করি? এগুলো থেকেই শাস্ত্রের সার তৈরি, সব কিছু এর মধ্যেই সব কিছু, এগুলো থেকেই বাকি একটা বেজে গেছে, একটু রেস্ট নিয়ে বেরোলাম। বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। মন্দির থেকে আমাদের তো হোটেল বললামই আগে যে বেশি দূরেই নয়। এখন সিঙ্গারে দর্শন হচ্ছে, ঠিক আমার পিছনে বড় স্ক্রিনে দেখা হচ্ছে। যাই হোক, এগিয়ে যাই হচ্ছে মন্দিরের মেন করিডোরের দিকে। সেই করিডোরের দিকে গিয়ে আজকে একটু জেনে নেব এখন বর্তমানে পুজোর কী কী নিয়ম রয়েছে। কালকে পুজো দেওয়ার প্ল্যান রয়েছে। बड़ा गणेश मंदिर दर्शन करे कालके पुजो देবো। आज के दर्शन करे करिडोर दिके एगोচ্ছি। एत परिमाणे ভিড়, এখন 9টা বাজতে চললো, 9টা বাজতে আর 4 মিনিট বাকি। ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এত পরিমাণে ভিড়। আর এই যেটুকু জানতে পারছি এখন গর্ভগৃহে প্রবেশ করে পুজো দেওয়া আর সম্ভব হচ্ছে না, কোনো রকম জলবিচেক হচ্ছে না। জেনারেল লাইন আর 250 টাকার তৎকাল লাইন, মানে যেটা তাড়াতাড়ি দর্শন হবে, সেই এই দুটো পদ্ধতিই চলছে। আর আপনাদের চলছে হচ্ছে গর্ভগৃহে যে ভস্ম আরতি হয় তার জন্য, মানে পরশু দিনের জন্য আজ রাত 10টা থেকে লাইন পড়ে। কাল সকালবেলা 8টার সময় কাউন্টার খুলবে, তখন টিকিট পাওয়া যাবে। ভস্ম আরতি দেখতে গেলে স্ক্রিনেও দেখতে পারেন, স্ক্রিনেও আপনারা আরও সুন্দরভাবে দেখতে পারবেন। করিডোরের দিকে যাই, গিয়ে একটুখানি ওখানকার জায়েন্ট স্ক্রিনে বা আমি দেখছি কীভাবে দর্শন করানো যায়। ভারতবর্ষের আরেকটি জ্যোতির্লিঙ্গ আপনাদের সাথে আমিও দর্শন করব, তো এগিয়ে যাই। আর আজকে সকালবেলাই দর্শন করে নিয়েছি কালভৈরব বাবার। আর কথিত আছে কালভৈরব বাবা দর্শন করেই তবে মহাকাল বাবার দর্শন করা জরুরি, কারণ পারমিশন নিতে হয় আর কি ভৈরব বাবার থেকে। করিডোরে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম, এতটাই বড় করিডোরটা। আর তারপর হচ্ছে এখানে আমি যেটুকু জানতে পারলাম, ভিতরে গর্ভগৃহের ভিতরে প্রবেশ করে কোনো রকম পুজো দেওয়া যাচ্ছে না এখন। নর্মাল লাইন আর 250 টাকার তৎকাল লাইন, এই দুটো লাইন মানে ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র ভস্ম আরতি দেখা যাবে, তার জন্য অনলাইন টিকিট রয়েছে। ভস্ম আরতির জন্য আপনারা যদি টিকিট কাটতে চান তো অনলাইনে তো কাটতেই পারবেন। তাছাড়া রয়েছে আপনারা যদি এখানে কাউন্টারে কাটতে চান, পরশু দিন ধরুন আপনি দর্শন করতে চাইছেন, তার জন্য আজকে রাত্রি 10টা থেকে লাইন পড়ে, কাল সকাল 8টায় কাউন্টার খুলবে, সেই 8টার সময় আপনারা টিকিট কাটতে পারবেন। তো সেটা পুরোপুরি বিনামূল্যে টিকিট কাটতে পারবেন। এছাড়াও সাধারণ লাইন আছে একটা, যে সাধারণ লাইনটায় গিয়ে সকালবেলা 3টে থেকে লাইন পড়ে, সেটা নর্মাল স্ক্রিনে ভিতরে বাইরে বসার ব্যবস্থা রয়েছে, সেইটাতে করে আপনারা ভস্ম আরতি দেখতে পারেন। আমি চেষ্টা করছি ওই সকালবেলা ভোরবেলা এসে বাইরের স্ক্রিনে লাইভ দেখার, কারণ এখানে বলছেন ভিতরে বসে যেটুকু দেখা যায় বাইরের স্ক্রিনে দেখার আরও সুন্দরভাবে দেখা যায় নাকি, তো সেই অনুযায়ী বাইরের স্ক্রিনেই দেখার চেষ্টা করব। তো কাল পুজো দেবো, নর্মাল লাইনে দেওয়ার চেষ্টা করব আপাতত ভাবছি। যদি প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তাহলে 250 টাকা তৎকাল বা স্পেশাল লাইনে গিয়ে পুজো দেওয়ার চেষ্টা করব। তো বর্তমানে করিডোরটা এত সুন্দরভাবে সাজানো, মানে বলে বোঝা যাবে না, মানে কি বলবো, দারুণ লাগছে। এই সন্ধ্যেবেলাটা অবশ্যই একদিন এই করিডোরে আসা চাই। আর এখান থেকে তার উল্টো দিকে স্ক্রিনে মহাকাল বাবার দর্শন হচ্ছে, খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন। আর তো আজকের মতন এই করিডোরটা ঘুরছি, ঘুরে
রাতের ডিনার খেয়ে আজকে মতন দিনটা শেষ করার ইচ্ছা রয়েছে। তো আজকে প্রথমেই ঢুকে দেখে নিয়েছিলাম হচ্ছে পাড়া গণেশ মন্দির। কালকে সকালবেলা এখানে পুজো দিয়ে আবার ওখানেও পুজো দেবো। তো ধীরে ধীরে সমস্ত ইনফরমেশান দিতে থাকবো আমার এই চ্যানেলে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চলুন।